আমার নবীর জামানার মধ্যে একজন মানুষ আসছে আমার নবীর কাছে। জোরে বলেন কার কাছে? কথা বলা লাগবে, কার কাছে? নবীর কাছে এমন একজন মানুষ আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যে হরেন বন্ধ হয়ে গেছে, অসুবিধা হইতেছে আপনারা? অসুবিধা হয় না তো? যদি অসুবিধা না হয় উড়াউড়ি করবেন না। আর যদি উড়াউড়ি করে দেন তাহলে এত দূরে কষ্ট করে 10-15-12 ঘন্টা কষ্ট করে আপনাদের জন্য আপনাদের খিদমতে আসছি। বিশ্বাস করেন কোনো কীর্তন গাওয়ার জন্য না, বিশ্বাস করেন কোনো গান গাওয়ার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত দূরের থেকে আনছে, ইরাদা হইল একটা উম্মতি মুহাম্মাদি কেমনে জাহান্নাম থেকে বাইসা জান্নাতে চলে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমার নবীর জামানার মধ্যে এমন একজন মানুষ হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ও নবীজি, আমাকে এমন একটা নসিহত করেন যে নসিহত খালি একটা নসিহত করা লাগবে, দুইটা করতে পারবেন না। কয়টা করতে পারতো না? দুইটা করতে পারবেন না, একটা করা লাগবে। সাথে সাথে আমার নবী বলে নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না। উলামা ইকরাম এখানে আছে, বিশ্বাস করেন একটা কথা যদি বানায়া এই মজমুয়ার মধ্যে বলি আমার এই চেয়ারে বসতে দিবে না, নামায়া দিবে। বিশ্বাস হয়নি আপনারা? এই চেয়ারে বসতে দিবে না, যেহেতু আপনাদের এই অঞ্চলে উলামা ইকরামের অভাব নাই। এ বাবাজি, একটা কথাও বানায়া বলি না। আমার নবীর জামানার মধ্যে ওই মানুষটা বলে একটা নসিহত করবেন, দুইটা পারা যাবে না। আমার নবী নামাজের কথা বললো না, আমার নবী রোজার কথাও বললো না, যাকাতের কথা বললো না, হজের কথা বললো না। ডাইরেক্ট আমার নবী বলে দিল এ বান্দা, আজকের পর থেকে মিথ্যা কথা বলতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকগুলা বসে যাও, বসে যান, বসে যান। আমার কথাটা রাখেন, হাত জোর করে বলতেছে, পিছনে মানুষ জায়গা পাইতেছে না। এদিকে সাইডে এসে বসে যান, আল্লাহকে ওস্তে একবার চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। ধ্যান এদিকে দেন, সবাই ধ্যান এদিকে দেন। পিছন মানুষগুলা সামনে যারা বসে বয়ান শুনতেছে তাদের ডিস্টার্ব করবেন না, আমি বারবার অনুরোধ রাখতেছি। যারা ইরাদা নিয়ে বসছে যাতে পিছনের মানুষের জন্য কষ্ট না হয়। কি বলেন আপনারা? ঠিক না? ঠিক না? তাহলে আমার নবীর জামানায় গভীর মনোযোগ দিয়ে 9টা কথা শুনেন, সবই মাত্র একটা কথা গেল। আমার নবী ডাইকা ডাইকা বলে আজকের পর থেকে যখন একটা নসিহতই করা লাগে, মিথ্যা কথা বলতে পারবা না। বান্দা হাসতে হাসতে দৌড়াইয়া চলে গেল, বলে এটা নি নসিহত হইছে, এটারে নসিহত নি কয়। মিথ্যা কথা না বলাটা আমার জন্য বড় কোনো ব্যাপার না। জীবনে যত গুনাহ করি সমস্ত গুনাহ করে নেব, কিন্তু মিথ্যা কথা বলবো না। এমন কথা বইলা সইলা গেছে, রাত্রে ওই মানুষের প্রতিদিনের অভ্যেস জিনাই লিপ্ত হয়ে যায়। জোরে বলেন কই লিপ্ত হয়? জোরে বলেন, কথা বলেন না, কই লিপ্ত হয়? প্রতি রাত্রে জিনাই লিপ্ত হয়ে যায়। বাবাজি, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমার নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নসিহতের কথা মনে পড়ে গেল, সাথে সাথে মনে হয়ে গেছে আমার নবী তো বলল। নবীর দরবারে বলে আসলাম মিথ্যা কথা বলা যাবে না। কালকে যদি আমার নবীর দরবারে যাই আর আমার নবী যদি বলে কালকে তুমি জিনা করছিলানি, ধরা খায়া লাইবা, মিথ্যা কথা বলা যাবে না। সাথে সাথে বান্দা জিনা বন্ধ কইরা দিছে। একবার চিৎকার দিয়া সবাই বলেন না সুবহানাল্লাহ। এরপর ডাকাতিতে চলে গেল। নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে। আমার নবী বলেছে মিথ্যা কথা বলা যাবে না। কালকে যদি আমার নবীর দরবারে যাই, আমার নবী যদি ডাক দিয়া বলে ডাকাতি করছিলানি, সাথে সাথে আমার ডাকাতি কথার কথা মিথ্যা বলা যাবে না। ডাকাতিও বন্ধ করে দিল, একটা দুইটা করে তিনটা করে। এমন ভাবে বাবাজি যত গুনাহ ছিল সমস্ত গুনাহ বইলা গেছে, আমার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেছে। যারা শুনতেছেন একটু ধ্যান দিয়া শুনেন। আমার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা নসিহত করলেন, জীবনে আমার নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, যাকাতের কথাও বললেন না। এমন একটা নসিহত করলেন যে নসিহতের কারণে আমার জীবনের সমস্ত গুনাহগুলা শেষ হয়ে গেছে। এখন চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যে নসিহত করছে, নসিহতের দাম আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই?
ধরেন যে শেষ হয়ে গেছে, আপনারাও শেষ হয়ে গেছেন নাকি? যেইভাবে ওকে একটু একটু আওয়াজ শুই নাও, যদি কোরআনের কথা শুনতে পারি আল্লাহ কবুল করবে কি করবে না? মজা লাগার দরকার নাই, কি বলেন? মজা লাগার দরকার আছে নি? কোরআনের কথা শুনবো বেমজাই, কোরআনের কথা শুনলে আরো বেশি মজা লাগবে, ঠিক না? তাহলে আমার নবীর নসিহতের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবীর নসিহতের যদি দাম আছে তাহলে আমার নবীর দাম আছে নি? জুড়ে বলেন। সবাই কর না, সবাই বলেন না আমার নবীর দাম আছে নি? আমার যেদিন ডেট দেওয়ার কথা বলেছিল ওই দিন আমার ভাই ফোনের মধ্যে বলেছিল আমার নবীর দামের কথা একটু বলবেন। আমার নবীর দামের কথা যখন মুখের মধ্যে আইসা গেছে, আপনারা যদি টাইম দিয়ে দেন আমার নবীর কয়েকটা দামের কথা কয়ে লাইতাম নি। জোরে বলেন, সবাই বলেন কয়ে লাইতাম নি? এই অঞ্চলের মানুষগুলো আমার নবীরে কত ভালোবাসে আজকে আমি দেখবো। যারা ওইটা চইলা যাবে তারা নবীরে ভালোবাসবে না, আর যারা একেবারে ধ্যান দিয়ে শুনবে, উড়াউড়ি করবে না, আল্লাহর কসম ওই বান্দা কিয়ামতের ময়দানে মুসাফির মানুষ বলি, আল্লাহ যেন ওই বান্দাগুলোকে আল্লাহর নবী যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আমিন। এ বাবাজি, আমার নবীর কত দাম, গভীর মনোযোগ দিয়ে শোনো, কয়েকটা মিনিট আলোচনা করে নেমে যাব। 2 নাম্বার কথার ভিতর দিয়া নবীর মহাব্বতের কথা মনে হয়ে গেছে। এখন আপনারা যারা এই মজমার মধ্যে বসে রইলেন, একবার চিৎকার দিয়া বলেন আবু হুরায়রা নাম শুনছেন নি কোনোদিন? সবাই বলেন শুনছেন নি? এই যুবক শুনছেন না? শুনছেন না? যারা তাবলীগের সাথে জড়িত আছেন, মুনতাখিব হাদিসের মধ্যে আকসর রাওয়ী যিনি, তিনি হলেন আবু হুরায়রা। আবু হুরায়রা এমন সাহাবা ছিল যে সাহাবা দিয়া নবীর কথা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আবু হুরায়রা ছিল মুসলমান। আবু হুরায়রার আম্মা ছিল গায়র মুসলমান, অর্থাৎ মুসলমান ছিল না। জোরে বলেন কি ছিল না? মুসলমান ছিল না। আবু হুরায়রা মুসলমান, তার আম্মা গায়র মুসলমান। বাবাজি, আম্মারে বলে আম্মা কালিমা পড়ে মুসলমান হয়ে যান। গালিগালাজ শুরু করে দিছে। আবু হুরায়রা কি বলো, কিসের কালিমা, কিসের মুসলমান হব না, গালিগালাজ করতে শুরু করে দিছে। আবার দাওয়াত দিল, ও আম্মা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আম্মা ডাইকা ডাইকা বলে কিসের কালিমা? নবীর কালিমা পড়তে বলো। আবল তাবল গালিগালাজ করা শুরু করে দিছে। এ ভাইয়া, ওদিন আর সহ্য হয় না, দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল। গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই এদিকে ধ্যান দেন, দেখেন আমার নবী কত দামি। সবাই একটু ধ্যানমগ্ন হয়ে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীর কাছে গিয়া বলে, ও নবীজি, ও নবী, আমার আম্মা তো কালিমা পড়ে মুসলমান হয় না। আজকে আমার আম্মার জন্য 2টা হাত উপরে বাড়ায়া দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কোনদিন ফেরত দিতে পারে না। আল্লাহ যেন আমার আম্মারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী 2টা হাত বাড়ায়া দিয়া বলে, ও দয়ার আল্লাহ, আপনার কাছে তো, ও দয়ার আল্লাহ, হিদায়াত তো আপনার হাতে আছে। কাকে আপনি হিদায়াত দিবেন আপনি ভালো জানেন। আমি নবী বলতেছি আবু হুরায়রার আম্মারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দে। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার আম্মারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। এই কথা বলা মাত্র আবু হুরায়রা দৌড়াইয়া যাওয়া শুরু করে দিয়েছে, টান দিয়া ধরছে। সাহাবারা কি করে ধরছে? জোরে বলেন কি করে ধরছে? টান দিয়া ধরছে। কই যাও আবু হুরায়রা? এত সুন্দর একটা দোয়া করলো নবীজি, তুমি কেলনাইকা দৌড়াইয়া চলে যাওয়া শুরু করে দিলা। কোন আপদ বিপদ, কোন বালা মুসিবত আইসা গেছে নি? দেখেন নবী কত দামি, নবীর সাহাবা কত দামি। সাথে সাথে আবু হুরায়রা বলে, নবীজি দোয়া করছে আমার আম্মা কালিমা পড়ার জন্য, আমি দৌড়াইয়া যাব, গিয়ে দেখবো আমার আম্মার কাছে দোয়া আগে গেল না, আমি আবু হুরায়রা আগে চইলা গেছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড়াইয়া চলে গেল, নবী দোয়া করছে। আবু হুরায়রা বলে আমি দৌড়াইয়া যাব, গিয়ে দেখবো আমার দৌড় আগে গেল না, আবু হুরায়রার আম্মা আমার আম্মার কাছে নবীর দোয়া আগে গেছে। দরজায় গিয়া টুকটুকানি দেওয়া আরম্ভ করলো। দেখেন আমার নবী কত দামি,
এমন নবীর উম্মত হয়ে বসে রইলেন, মনে মনে ভাবতেছেন আমার কোনো দাম নাই। কে বলছে আপনার দাম নাই? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করে, ওই নবীর উম্মত আপনাকে বিনা ডিমান্ডে আমার আল্লাহ বানায়া দিল। এ বাবাজি, আজকে গভীর মনোযোগ দিয়ে কিছু সময় বয়ান শুনে যান। ইরাদা এমন করেন, আজকে আমার টাকা লাগে না, আজকে আমার কামাই লাগে না, আজকে আমার ঘুম লাগে না, আজকে আল্লাহ আল্লাহর নবীরে আমার লাগে, ঠিক কি না? জোরে বলেন না, ঠিক না? এই যুবক, দরজা যখন টুকটুকানি দেওয়া শুরু করে দিল, টুকটুকানি দিয়া বলে, মা আপনি ঘরে আছেননি? শোনা যায় কে জানি ঘরের ভিতরে গোসল করতেছে। দরওয়াজা খোলার সাথে সাথে একটা কথাই বলল, সবাই সুবহানাল্লাহ জোরে বলবেন। একটা কথাই বলল, এই আবু হুরায়রা, আমারে তোর নবীর কাছে নিয়ে যা, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর কালিমা পড়তে আবু হুরায়রা অনেক দিন দাওয়াত দিল, কালিমা পড়লো না। একবার খালি নবী বলল কালিমা পড়াইয়া দেন, দৌড়াইয়া আসার আগে আগে আমার আল্লাহ মুসলমানের জন্য কবুল করে নিল। কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। তাহলে আমার নবীর দাম আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনি?